আর বেনে হয় আল্লাহর আউলিয়া। জানাতে কোনো লাভ নেই যদি মানা না হয়। কে বাবা? আমি জানলাম আপনার বাবা আমার শ্রদ্ধা নেই, জেনেছি, কিন্তু তাকে আমি পুলিশ করি না, তাকে শ্রদ্ধা করি না, সম্মান করি না, এই জানাতে আমার কোনো লাভ হবে না। তাহলে মানা মানে একটি বিষয়। একটু আমার ভোগাটা বাবা আছে, ঠিক আছে, দেওয়ার ভরসা একটুখানি পরিষ্কার করে মহব্বত দিয়ে, ঠিক আছে। তো আজকে এই গানের পালা কোনো শিষ্য, আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমার অভিব্যক্তি, জীব পরম, নারী পুরুষ, নবুয়ত বেলায়েত, শরীয়ত মানবত, এই পালার চেয়ে বড় পালা হলো আসার পালা এবং যাওয়ার পালা। আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের আসার পালা শেষ হয়ে গেছে, এখন অপেক্ষা আছে বিদায়ের পালা। আসলেই মানুষকে যেতে হবে। আসার পালা শেষ, যাওয়ার পালা আমাদের সামনে। তো শেষ ভালো যার সব ভালো যার। আমার বিদায়ী বেলা যদি ভালো হয় আমার সমস্ত জীবনের কর্মই ভালো হয়ে যাবে। কি বলেন বাবাজি? তো আজকের গানের পালা আমার বাবাজিকে ধন্যবাদ না দিয়ে পারছি না, সামনাসামনি প্রশংসা করতে আমি শিখি না, কিন্তু আমি একটা বিষয়ে বিপলতা করবো না। এই ময়মনসিংহে যারা বর্তমান মোস্ট সিনিয়র পার্সন, সম্মানিত ব্যক্তি বাউল শিল্পী আছেন, ছোট বড় বলি না, সবাই শিল্পী। আমার কাছে ছোট বড় নয়, আমার যে সন্তান আমি তাকে আমার চেয়ে বড় করে দেখবো, এটা আমার দেখার বিষয়। কারণ আমি ভাবি এই ছেলেটি যে প্রভু আমার অবশ্যই পৃথিবীতে না পাঠাইতেন আমি বাবা হতে পারতাম না। তাই বাবা শব্দটি জন্ম দিয়েছে আমার সন্তান, সেগুলি আমার সন্তান কি আমার কাছে শ্রোতা নেই। তো আমি জানি না তোমরা কিভাবে গান বাজনা করো, তো ময়মনসিংহে বহু গায়কের সাথে আমার গান হয়, নাম বলবো না। তুমি যে কাজটি করলে না সেই কাজটি তারা করে, ওটা বলো তো গুরু শিষ্য গান হয়। আজকে এই গানটাকে আমরা একতরফা করে ফেলেছি, শুধু শিষ্য প্রশ্ন করবে, গুরু তার উত্তর দেবে। বিষয়টা উল্টা। শিক্ষক মহাশয় যিনি শিক্ষক তিনি ছাত্রকে পড়ায়। এখন ছাত্র কি মাস্টারের পরীক্ষা দেয়? মাস্টার ছাত্রের পরীক্ষা দেয়? শিক্ষক ছাত্রের পরীক্ষা দেয়। এই প্রটোকল এবং প্রসিডিউর এটাকে আমরা একটু স্বার্থবাদী কিছু বাবুরা বানাই দিচ্ছি। শিষ্যই প্রশ্ন করবো, গুরুদের উত্তর দেবে। এই বিষয়টা উলট পালন, কিন্তু বিষয়টা হলো ছাত্র যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গুরুর মনোরঞ্জন করতে পারে, মাঝে মাঝে গুরু শিষ্যকের পরীক্ষা করতে পারে। তবে কাজটি করবো কি করবো না এটা আমার বিবেচনার বিষয়। আমি করলে করতেও পারি, নাও করতে পারি, কিন্তু তুমি যে কাজটি করেছো আমি তোমাকে ধন্যবাদ জানাই এই জন্য যে প্রথম তোমার প্রশ্নের যে প্রসঙ্গ এটা অত্যন্ত চমৎকার। ভক্তি শ্রদ্ধা গ্রহণ করে তুমি মঞ্চে দাঁড়ালে আমাকে প্রশ্ন করলে বাজানাতে জবাব দেবেন। এই ভক্তি শব্দটি কি বাংলা না ইংরেজি, ফার্সি না উর্দু? এটা কোন ভাষা? ভক্তি কয় প্রকার, এবং আমি যে আপনাকে ভক্তি দিলাম এই ভক্তি দেওয়ার প্রকারটা কি? এবং মানুষকে মানুষের কাছে সেজদা দেওয়া এক দল মানুষ এটাকে বেদাত, হারাম, বিভিন্ন ভাষায় তারা এটাকে কটূক্তি করে। আমি এই বিষয়ে হাদিস এবং কোরআনের আলোকে তার একটা সমাধান চাই, ব্যাখ্যা চাই। এই তো আপনারা প্রশ্ন করেছে, কি বাজান? কত সুন্দর নিরবতা আপনাদের। কিন্তু যারা বন্দনা সঙ্গীত শুরু হওয়ার পরে চলে গেছে, আমি আমার আমি সবুর দিয়ে তাকে ধৈর্য দিয়ে মোকাবেলা করেছি। তারা বাইরে যদি থাকেন তাদের জন্য একটা ধোলাই আমার কাছে আছে, তবে সেই ধোলাইটা আমি কাউকে বিষ খাওয়ায় মারতে শিখে নাই। আমি যদি কাউকে মারি তাকে দুধ খাওয়ায় মারি, আমি কাউকে বিষ খাওয়ায় হত্যা করতে শিখি নাই। আমি যদি কাউকে মারি আমার প্রেম দিয়ে, আমার ভালোবাসা, আমার অনুরাগ দিয়ে আমি তাকে দুগ্ধ পান করে তাকে মারার চেষ্টা করি। আমি আমিন শেস্তি বাবা দরবারে এসেছি, আমি কয়েক বছর যাবৎ আসি। আজকে হেদায়েতটি আজকে একটা সম্প্রদায়ের জন্য তারা সজাগ থাকবেন। আমার প্রেমের মাধ্যমে আমি তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করবো, তাদেরকে সচেতন করার চেষ্টা করবো। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
ভজন পথে যাবি যদি, ভজন পথে যাবি। বাউল গানের কথাই হচ্ছে মূল সারাংশ। যত ভালো খাবার হোক, ওই খাবার যদি আপনার ভক্তি না জাগে, রুচি না জাগে, এই খাবার খেলে পেট খারাপ হবে না? তাইলে খাবারে যদি রুচি জাগে, ভক্তি থাকে, ওই খাবার খারাপ হইলেও পেট খারাপ হতে পারে। তো আমার বাজান যে আমাকে ভক্তি করেছে, আমি মনে করেছি যে আমার নামে, আমাকে স্পর্শে, আমার ভালোবাসায়, আমার বাসনে ভঙ্গি তার কাছে রুচি জেগেছে, সে বিদায় থেকে আমাকে ভক্তি দিয়েছে। সে বিদায় এই ভক্তি কখনো পেট খারাপ করবে না, এতে মনের তুষ্টি হবে, পেটের উপকার হবে। এখান দিয়ে আগে ভাব করো। তবে আমার একটা দর্শন আছে, বাউল গান যে আমি করি, এটা ৮ 10 টাকা এর মতো একটা ভিন্নতা অবশ্যই আছে, একটু মেহেরবানি করে নিরাপত্তা পালন করবে। দেখতে পাবি ভজন পথে যাবি যদি, ভজন পথে যাবি। গুরুতরে দুঃখে নদী শিখে দাও ওই ঘরের বিধি, প্রাপ্ত হবি সুধানি দিকে অমর হবি না তুই কে অমর হবি। গুরুতর দুঃখের নদী বলে শিখে দাও ওই ঘরের বিধি, প্রাপ্ত হবি সুধানি দিকে অমর হবি না তুই কে অমর হবি। মস্ত বড় কথা, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, অর্থ থাকলে জাকাত দিতে বলেছেন, তার চেয়ে অধিক থাকলে তাকে হজ পালন করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর বাক্য রক্ষা করা আমাদের জন্য ফরজ না, কিন্তু গুরুত্বের বিষয় আসবে, খুব গুরুত্ব দিয়ে কথাটি শুনতে হবে। ফরজ বাক্য তরফ না করা পর্যন্ত বাজান খুবই কখনো বন্ধু হওয়া যায় না, বান্ধায় সীমাবদ্ধ থাকতে হয়, বান্দা যে কখনো বন্ধু হতে পারে। আসছে বৃদ্ধ বাবা সন্তানকে ডাকিয়া 10টা টাকা হাতে দিছে, পকেট থেকে বাহির করিয়া। পিতাই বলে, যারে যারে সন্তান বাজার থেকে আনতে হবে পান, আনতে হবে চুনসুপারি। পিতাই বলছে, বর্তমান 3 টাকার পান, 2 টাকার সুপারি গেল 5 টাকা হইয়া, আর 2 টাকা আনতে হবে চুন। সন্তানকে বলিল রাখিয়া, সন্তান এবার পিতার কাছে বলিতে লাগিল, তোমার 1 টাকার 60 টাকার সদাই হইয়া গেছে, আর 3টা টাকা দিয়া কি করিব, আমায় তুমি বলো। পিতাই বলে, তোর জন্য 3টি টাকায় আমি দিলাম তলে দিয়া, যা মনে চাই তা বাজার থেকে কিনা খাই। পিতার সন্তানকে বলছে ডাকিয়া, সন্তান টাকা হাতে নিয়া বাজারে কইলাছে গমন। পান
বিক্রেতার কাছে সন্তান যে দিল দর্শন, পান কিনিল, সুপারি কিনিল, চুল কিনিল, বাকি আছে 3টি টাকা তার গেছে বাকি রইয়া। এই 3 টাকা দিয়ে একটা হোটেলের মধ্যে গেছেন ঢুকিয়া। আপনাদের দেশে কি বলে? আমরা ঢাকার অঞ্চলে বলি ডাইল পুরি। আপনারা কি বলেন? ভাষা কোনো ব্যবধান নাই। আমার বাজানে যে গান গায় যে ভাষা, আমার ভাষা ওর ভাষা ব্যস্ত নাই, সে বিধে আমার ভয়ও নাই। ওরটা যদি বোঝেন তাহলে আমারটাও বোঝেন। তো মেসিয়ারকে জিজ্ঞাসা করে, ওই ডাল পরি একটার দাম কত? দাও নাই আমায় কইয়া। মেসিয়ার বলে 3 টাকা দাম, এই ডাল পুরি দিলাম তোমায় কইয়া। সন্তান বলে একটা পুরি দাও না রে আমার, সুন্দর ছোট্ট একটা প্লেটের মধ্যে একটা পুরি দিয়া। মেসিয়ার হাতি হইল টেবিলের কিনারা। ওই মুহূর্তে সন্তান তাকাইয়া দেখে শোকেশের ভিতরে সাদা সাদা রসগোল্লা মিষ্টি জিনিস শিয়ার মধ্যে রয়েছে ডুবিয়া। ওই মিষ্টি দেখে ওই সন্তানের বাবার কথা গেছে মনে হইয়া। আমার বাবার মুখের দাঁত নাই, পান কাহাই শিয়া দিয়া চূর্ণ বিচ্ছিন্ন করে পান খাই বাজা কত কষ্ট করিয়া। আমার বাবাই রসগোল্লা পছন্দ করে, ওই মেসিয়ার ওই রসগোল্লার দাম হইল কত? মেসিয়ার বলে একটা রসগোল্লার দামে 3 টাকা। সময় অভিনত এই কথা শুনিয়া সন্তান ওই ডাইলপুরি দিছে ফিরাইয়া, বলে কাগজের মধ্যে একটা মিষ্টি বাজার তুমি দাও না তুলিয়া। কাগজের মধ্যে সুন্দর করে পোটলা করে সন্তানের হাতে দিছে গতুরিয়া। পান সুপারি চুল লইয়া হাতে মিষ্টির একটা পোটলা নিয়া পিতার কাছে সন্তান গেছে গোচরিয়া। বাবাই বলে এইটা পান, এইটা সুপারি, এইটা চুল, এই পোটলার ভিতরে কি? সন্তান বলে ওরে বাবা আমি তোমার কাছে যাব প্রকাশ্যে, তুমি আমায় 3টা টাকা খাইতে কইছিলা, নিয়েছিলাম ডাইল পুরি। ওই সুকেশের ভিতরে যখন মিষ্টি দেখলাম তোমার কথা যায় মনে পড়ি। আমি ডাইল পুরি না খাইয়া তোমার জন্য একটা মিষ্টি পোটলা করি পিতা এনেছি, তোমাকে খাওয়াবার লাগিয়া। এই কথা শুনিয়া পিতা 2 চোখের পানি দিছে রে ছাড়িয়া। পিতার বাক্য রক্ষা করা সন্তানের জন্য খরচ। সন্তান খায় নাই, বাবার জন্য সেই মিষ্টি নিয়ে গেছে। মিষ্টি হাতে নিয়ে পিতা তার 2 চোখের পানি ছেড়ে বলছেন, পুত্র আমি তোকে পরের বাড়িতে কাম লাগিয়ে খেটে তোকে উপার্জন করে বড় হয়েছি, আমি তোকে রিক্সা চালিয়ে খাওয়াই আছি, আমি তোকে দিন মজুরি কুলি কামারি করে উপার্জন করে বাজান তোকে লালন পালন করেছি। আমার সমস্ত জীবনের পরিশ্রম ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। তুই আমার পিতা না, তুই আমার বন্ধু। তাই বাজান কিছু কিছু বিষয়ে ফরাজ হুকুম যদি পিতার শ্রদ্ধা নিবেদনের জন্য নিবেদন কেউ করার মতো করতে পারে, সেই ফরাজ হুকুম তরফ করলে বাংলাদেশে বন্ধুত্বগত হয়ে যায়। করে বেঁধের বিধি তোমার গুরুকে বানাইয়া নিধি, কোনো মাংসার অবধি বর্তমান কল্যাণী বাজার বর্তমান করে বেঁধের বিধি তোমার মুর্শিদকে বানাইয়া নিধি, কোনো মাংসার অবধি বর্তমান কল্যাণী তারে বর্তমান কল্যাণী।
পথে যাবি। বাজান যেভাবে গাইল গান শুনলেন বসে বাজে গান, আমিও আপনাদের সাথে শুনিলাম সেইভাবে কীর্তন শুনলাম। বর্তমান গানের প্রসঙ্গ নিয়া চাষি সবাই গান গাহিয়া নীরবতা পালন করিয়া করিবেন শ্রবণ। মনরে মনরে হংসের মতো কইয়া পড় খাবি তুই খাবি আর কি তোর সঙ্গে যার যার গুরু হয় না ভক্তিবার হংসের মতো কইয়া পড় পিছে রেখি খাবি তুই ইচ্ছে রেখি খাবি। ভক্তি শব্দটি কোন ভাষা জিজ্ঞাসা করে মনে, এই ভক্তি কয় প্রকার, কোন প্রকারের ভক্তি দেব কোন চরণের পরে। সেজদা দেওয়া বলে হারাম, এইটা কোরআন সুন্নাহ হাদিস মতে তার রয়েছে কি প্রমাণ? জানা থাকলে জবাব দিবেন গুরু সভায় বর্তমান। তিনি যেভাবে প্রশ্ন করেন বলি নাই তেমন এই পরে সভায় যেভাবে জিজ্ঞেস করে। সার সংক্ষিপ্ত বক্তব্য। ভক্তি শব্দটি বাংলা, নমস্তে হলো সংস্কৃত, সেজদা হলো আরবি। আর বাংলায় যদি বলি সহজ বাংলা আত্মনিবেদন। কি আত্মনিবেদন? চরণে হাত দেখলে বোঝাতে এই ভক্তি হয় না যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় আত্মাকে নিবেদন না করতে পারবে। তো আমার বাজানে বলেছে কথা শুনলাম আসনে বসিয়া, পবিত্র মক্কায় পবিত্র কাবা যেখানে হজরত পালন করে আমরা নামাজ পড়ি কেবলা নিয়ত করিয়া। তবে বলবো 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 রে কথা বাজা, আজকা কিছু আঁকি রাখবো না, সত্য কথা বলতে গেলে আমার কোনো ভয় রবে না। কাবা, এ কাবার ইতিহাস হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবাঘর সংস্কার করেছে। কাবাঘরের ইতিহাস যেখানে কাবা, এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন বাইতুল মামুর মসজিদের প্রতিচ্ছবি নিয়ে বাবা আদম। আরব দেশে ধনী জলে সেই ঘরটি ধুলি বালির নিচে লুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন পৃথিবীতে আসেন, আল্লাহর সেই আসমানি 5টি পাহাড়ের পাথর দিয়ে এই কাবাঘরকে পুনরায় সংস্কার করে তুলসিনা তুলসিদা জৌরিহারা তুল্য বাবা এই 5টি পাহাড়ের পাথর দিয়ে কাবাঘরকে নির্মাণ করে। আজকে
এটাকে বলা হয় মেজাজি কাবা। হাকিকি কাবা কোরআনে বলেছে, যে কথা আমার খাজা কানিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলেছে, যে কপালের কাবা তোমার মক্কা আর দিলের কাবা তোমার মদিনা। কপালের কাবা হচ্ছে মক্কা আর দিলের কাবা হচ্ছে মদিনা। যার দিলের মধ্যে নবীর মহব্বত নাই, এই কাবা ঘরে মাথা ঠুকরে আসে কখনো আপনার বান্দা বন্ধু বলতে পারে না। নবীর মহব্বত যার অন্তরে আছে সে কাবা দেখা পেয়ে গেছে। কি বলবো রে বাজার, কথা এল সমাচার, আপনারা বসিয়া কথা করিবেন বিচার, সবাই করিবেন বিচার। আমার আলীর বাজান এখন এই এলাকার প্রসঙ্গে আসে। দবির সবাই এটা বেশি দূরে না, আমাদের কাছাকাছি তারা থাকে। আমরা যারা পীর মসজিদের পাইরবি করি তাদেরকে খুব একটা পছন্দ করে না। আছে না বাজান? আছে। তারা কারা? নবী আহলে বায়াত। আহলে বায়াত বলতে কি বুঝি? মাওলা আলীকে বুঝি, ইমাম হাসান হুসাইনকে বুঝি, জয়নাল আব্দিনকে বুঝি, নাকি বাবা? এই 12 ইমাম 14 মাসুমকে আমরা বুঝি আহলে বায়াত। তো যারা এই পাক পাঞ্জাতনে ইমাম হাসান নবী দৌহিত্রকে হত্যা করেছেন বিস্ফোরণের মাধ্যমে, যারা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছেন, তারা কি বাজার নামাজ পড়ে মুসলমান হইবনি হবে? যারা ইমাম হোসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে তাড়াতাড়ি কাম শেষ কর, আসরের নামাজ কায়দা হয়ে যায়। আরে নামাজ রে, মানুষ হত্যা করে নবী দৌহিত্রকে হত্যা করে যারা নামাজ পড়েন, ওই নামাজে আল্লাহ কখনো খুশি হইতে পারে না। কারণ আল্লাহ নবী বলেছেন জান্নাতে সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। সর্দারকে হত্যা করে তুমি জান্নাতে ঢুকবা। মূলত আমরা সুফিবাদ লোকেরা এই জান্নাত আমাদের প্রসঙ্গ না, দোজখও প্রসঙ্গ নয়, আমাদের প্রসঙ্গ। আল্লামা ইকবাল বলেছেন দিয়ে দাও তোমার সেই সওয়াব, সেই জান্নাত যাহার জন্য পৃথিবীর মানুষ ইবাদতে মশগুল, লোভে বশমুখ হয়ে। আমি চাই না সেই জান্নাত, আমাকে তুমি সেই জিনিস জানতো, আমি যেন তোমার প্রেম রহস্যে ডুবা থাকতে পারি। আমরা সেই প্রেমে ডুবে থাকার লোক, আহলে বায়াতের লোক। আমরা নবীর প্রেমিক, আমরা আহলে বায়াতের প্রেমিক, প্রিয় মসজিদের প্রেমিক। আমরা সেই প্রেম নিয়ে আমরা দোজখকে ভয় পাই না, জান্নাতের আশা করি না। এবার হাদিস কোরআন মতে তার কি রয়েছে প্রমাণ, জানা থাকলে জবাব দিবে গুরু, সবাই বর্তমান। হাদিস দিয়া বাজানের এই কথাটাই আমি করব পরিষ্কার। আপনারা বসিয়া শুনবেন যতই আছেন, জ্ঞানী শ্রোতা সবারই মাঝা। মিশকাত শরীফ একটি হাদিস, যাহা দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, মিশরের মাদ্রাসায়ও পড়ানো হয়। যাহাদের মুফতি মাওলানা হয়, যে কিতাবের প্রথম কিতাব হচ্ছে মিশকাত শরীফ, শেষ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এবার আসেন এই মিশকাত শরীফের 396 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 396। আল্লাহর একজন সাহাবী ছিল, রাত্রি গভীর কালে স্বপ্নে দেখিতে লাগলো রাত্র গভীর কালে স্বপ্ন দেখিল সাহাবী। কি স্বপ্ন? আমার দয়াল নবীকে দেখিয়া তার সর্বঙ্গে চেষ্টা করতে লাগলো সাহাবী, অতি মহব্বত করিয়া সর্বঙ্গে চেষ্টা করতে লাগলো। স্বপ্ন যুগে এই কর্ম করিয়া স্বপ্ন যখন ভঙ্গ হলো, ঘুমটা গেল ভাঙ্গিয়া, সাথে সাথে মসজিদ নববীর দিকে ঘুরেছে গমন। নবী আমার মসজিদ নববীর বারান্দায় বসে আছে আসন করিয়া গ্রহণ। নবীর কাছে আস্তে আস্তে গেল চলিয়া, বলে নবী গো আজ গভীর
জমিতে একটি স্বপন আমি দেখেছি, আমি আপনার কাছে বলার জন্য এসেছি ছুটিয়া। কি স্বপন দেখেছ? রাত্র গভীর নিশীথকালে আমি আপনাকে স্বপ্ন যোগে কইয়াছি দিরা। শোনেন শোনেন অগই আমার দিনের পয়গাম্বার, আপনার সত্যই অঙ্গে আমি সেজদা করেছি। আমি আপনাকে জানাই, আমার নবী বলছে স্বপ্ন দেখেছো, কল্পনাতে দেখেছো, বাস্তবে তুমি তা কর্ময়াল করো, তোমাকে শুধাই। স্বপ্ন তুমি যা করেছো, বাস্তবে তুমি তা করে ফেলো। আমার দয়াল নবীর পবিত্র অঙ্গ ভক্ত বইছে ধরিয়া সর্বয়জ্ঞের সেজদা করতে লাগলো তুই চোখের পানি ছাড়িয়া। এখানে তো ব্যাখ্যায় মোহাম্মদী তুমি যে মানুষের কাছে পাও, যার কাছে পাও, তাকে তুমি সেজদা করতে পারো। তবে সেজদার প্রকার রুকু সেজদা, তাজিমি সেজদা, শুকরি সেজদা। শুকরি সেজদা আল্লাহর জন্য, রুকু সেজদা কখনো ভাবে যেটা করে না। আর তাজিমি সেজদা হলো সম্মানপূর্বক সেজদা। এটা ছাত্র তার মাস্টারকে করতে পারে, স্ত্রী তার স্বামীকে করতে পারে, সন্তান তার পিতা মাতাকে করতে পারে, ছোট ভাই তার বড় ভাইকে করতে পারে, ভক্ত তার গুরুকে করতে পারে। এটা ক্লিন যা রেখে গেলাম বাবা। প্রথম শব্দ যদি প্রথমে অ্যান্টারবায়োটিক করে প্রয়োগ করা ঠিক না। যদি প্যারাসিটামলের জ্বর চায় তাহলে এইটা দিয়ে জ্বর ফাটানোই বলা। আর যদি মনে করেছে অ্যান্টারবায়োটিক ইনজেকশন বা ক্যাপসুলের প্রয়োজন, এটা প্রয়োজন সাপেক্ষে ওটা দেওয়ার চেষ্টা করবো, ওইটার ব্যবস্থা আছে। এটা ক্লিন ডাইরেক্ট করলাম, ডাইরেক্ট ব্যবস্থা। শীতল চরণ, রাঙ্গা চরণ, অভয় চরণ হয়, যুগল চরণ আছে গুরুর চরণের বলি ভবিষ্যৎ। শীতল চরণে আশ্রয় নিলে তাপিতঙ্গতার হইয়া যায় শীতল। গুরুর কাছে কাছে বাজান আছে প্রেমের দল, বাজান আছে অভয় চরণে নিলে আশ্রয়, ভক্তে থাকবে না কোনো ভয়। জন্ম মৃত্যু এই জগতে তার হইয়া যাবে লয়। যুগল শব্দের অর্থ তুই, তুই কি চরণ গুরুজি আছে ব্যবহার, জানতে হবে সেই পদ্ধতি, জানতে হবে তাহার ব্যবহার, তাহার ব্যবহার। শ্রীচরণ, সুন্দর চরণ, শ্রী শব্দের অর্থ সুন্দর। আমি তোমাকে জানাই, বাজান গুরু রঙ্গে রঙ্গিত হইতে চাইলে ওই শ্রীর চরণে ভক্তি দেওয়া চাই। এই তো তোমার প্রথমবারে প্রশ্ন ছিল, আশা করি হইয়া গেল শেষ। এবার অপেক্ষাতে থাকবো ভক্তই আমার জীবনে বিশেষ। আজকে গান গুরু শিষ্য না, গুরু ভক্ত চলবে সভায় গান। আপনারা বসিয়া শুনবেন যতটুকু মসজিদের আসে গান। ওরে গানা গানা বন্ধুরে, গানা গানা বন্ধুরে, কেমন হবে ভজন পথে যাবি, ভজন পথে যাবি। মানুষ বাজান চেনা যায় না, হইলে মানুষ
চেনা যায় না ওই রে মানুষ চেনা মানুষ চেনা যায় না তারে থাকলে বহু চেনা মানুষের সঙ্গ করলে তারে যাবে চেনা 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 যায় না তারে থাকলে বহু চেনা মানুষের সঙ্গ করলে আমার আলিম সৃষ্টি সঙ্গ করলে আমার সুরেশ্বরী সঙ্গ করলে ওই শাহজালাল বাবা সঙ্গ করলে তারে যাবে পঞ্চরসে রসিক যেজন তারাই প্রেমে মূল্য হাজার পঞ্চরসে রসিক যেজন তারাই প্রেমে মূল্য হাজার সুধার সেই ভাসেই সেজন সুধা খায় না বলে দেখো
মধ্যে আমার এই ব্যবসায় বাজার দাম নাই শুধু রইজি দে না আমার অনিত বাজার আমার নামে যদি চিঠি লেখে নাম লিখবে ঠিকানা না দিলে চিঠি পাবো ঠিকানাও দিলে পোস্টকোডও লিখতে হবে স্ট্যাম্প দিলে চিঠি আমার কাছে যাবে বাজার ইবাদত বন্দেগী করে কোনো লাভ হবে না যদি তোমার ঠিকানায় ভুল থাকে এই ঠিকানাকে সাব্যস্ত করতে হলে আল্লাহ হালে ভাই আপনি মসজিদে ছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা আল্লাহ নবী দুনিয়াতে রাখে না দেওয়ানি মন্দে আমার এই ব্যবসা লাভ নাই তোমার